ইম্পর্টেন্ট কথা হলো আপনাদের এখানে এলে কোনো উবার করার প্রয়োজনই পড়বে না। বৃহস্পতিবার অবধি ইস্যু করতে পারবেন। বৃহস্পতিবার রাত 12টার পরে কিন্তু এই কার্ডটা ইস্যু করা হয়। মেট্রো সহ ট্রেন, বাস, ট্রাম হবে, সেটা না হলে কিন্তু আপনাদের অনেক টাকা ফাইন হয়ে যেতে পারে। বিভিন্ন কাজে লাগে, তো একটা ফটো অবশ্যই রেখে দেবেন আপনাদের সাথে। সিলেক্ট করব। এরপরে দুটো অপশন আছে আপনাদের কাছে। আপনাদের যদি কার্ড থাকে, আপনাদের যদি ট্রান্সপোর্টে অনেকটা টাকা খরচা হয়ে যায় তখন ভীষণ গায়ে লাগে। নমস্কার বন্ধুরা, বনজুর। আজকে ভিডিওতে নিয়ে এসেছি আপনারা কি করে খুব কম খরচায় এই প্যারিস শহর বেড়াতে পারবেন। এইটা হলো প্যারিসের পুরো শহরটার ম্যাপ। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের লাইনগুলো, এই লাইনগুলো হলো পুরো মেট্রো লাইন। পুরো প্যারিস শহরটা, পুরো সারা জায়গাটা মেট্রো দ্বারা ওয়েল কানেক্টেড। তো আপনারা প্যারিসের যদি মেট্রোটা অ্যাভেল করতে পারেন, খুব কম খরচেই আপনারা পুরো প্যারিস শহরের যে 4 জায়গায় ছড়িয়ে আছে টুরিস্ট স্পটসগুলো, সেগুলো আপনারা খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন। যে ইউরোপের মধ্যে প্যারিস সবার একটা ড্রিম ডেস্টিনেশন থাকে। তো প্যারিসে এলে কিভাবে খুব কম খরচায় আপনারা ট্রান্সপোর্ট করতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন, সেই নিয়েই আজকের ভিডিওটা নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট কথা হলো আপনাদের এখানে এলে কোনো উবার করার প্রয়োজনই পড়বে না, যদি আপনারা খুব এই মেট্রো লাইনগুলোকে খুব সহজেই ইউটিলাইজ করতে পারেন মেট্রো টিকিটগুলোর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করব, কিভাবে মেট্রো টিকিট অ্যাভেল করে, মেট্রো পাস অ্যাভেল করে আপনারা খুব ইজিলি এই সুন্দর শহরটার বিভিন্ন জায়গায় যে টুরিস্ট স্পটসগুলো ছড়িয়ে আছে খুব ইজিলি সেগুলো ঘুরতে দেখতে পারবেন। তো আজকে আমি এই মেট্রোর টিকিট কী করে আপনাদের কাটতে হবে, কতদিনের কি মেয়াদ থাকে বা কত দাম হয়, সেই সমস্ত নিয়ে বলবো। তো একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে একটা নেভিগো পাস হয়। এটা আমার নেভিগো পাস। এই নেভিগো পাসটা আপনাদেরকে পারচেস করতে হবে। আমরা এখন একটা মেট্রো স্টেশনে আছি। এই আমার এদিকেই আছে একটা টিকিট ভেন্ডিং মেশিন, আর ওইদিকে রয়েছে কাউন্টার। আপনারা যখন প্রথম এসে পৌঁছাবেন তখন কাউন্টার থেকে এই কার্ডটা আপনাদেরকে নিতে হবে। তারপরে আপনারা রিচার্জ করবেন ওই মেশিনে গিয়ে। আমি মেশিনে কী করে রিচার্জ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। ইম্পর্টেন্ট কথা হলো এখানে যে আপনারা যদি আপনাদের প্ল্যানটা সোম থেকে বৃহস্পতিবার অবধি করেন খুব সুবিধা হবে। খুব ইম্পর্টেন্ট কথা হলো এই উইকলি পাসটা একদম সোম থেকে রবিবার অবধি আপনারা ইউজ করতে পারবেন। আর যেটা বলার সেটা হলো এই পাসটা আপনারা সোম থেকে বৃহস্পতিবার অবধি ইস্যু করতে পারবেন। বৃহস্পতিবার রাত 12টার পরে কিন্তু এই কার্ডটা ইস্যু করা হয় না। তাহলে যদি আপনারা ধরুন কখনো শুক্রবার বা শনিবার ল্যান্ড করেন প্যারিসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অসুবিধা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা উইকলি পাসটা পাবেন না, তখন আপনাদের সিঙ্গেল টিকিট নিয়ে সব জায়গায় ঘুরতে হবে, সেটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো এবার আসি বন্ধুরা, এই উইকলি পাসটা করে নিলে আপনাদের কি সুবিধা হতে পারে। আপনারা যদি একবার এই উইকলি পাসটা করে নেন এবং সেটা যদি অল জোনের কার্ডটা নিয়ে নেন, তাহলে আপনারা শুধু মেট্রো নয়, মেট্রো সহ ট্রেন, বাস, ট্রাম এবং আরিয়ার যে ট্রেনগুলো হয় সেগুলোও আপনারা চড়ে যাত্রা করতে পারবেন। তাহলে পরে আপনাদের প্যারিস যাত্রাটা একটু কম খরচে হয়ে যাবে। আপনি যদি ভার্সে প্যালেসে যেতে চান, ভার্সে প্যালেসে আরিয়াসি করে যেতে হয়, তাহলে কিন্তু এই কার্ডটা আপনার খুবই উপকারে লাগবে। প্লাস এখান থেকে যখন আপনি আবার দেশে ফিরে যাবেন, সেই সময় আপনাকে এয়ারপোর্ট যেতে গেলেও আরিয়ার ধরতে হবে। তো এই কার্ডটা তখন আর আলাদা করে টিকিট কাটতে হবে না, এই কার্ডটা দিয়েই হয়ে যাবে। আপনি সিঙ্গেল টিকিট কাটতেই পারেন। আপনার হতেই পারে যে আপনি কখনো শুক্রবার এসে পৌঁছাচ্ছেন, শুক্র থেকে রবি আপনার প্ল্যান আছে প্যারিস ঘোরার। সেই ক্ষেত্রে একটা টিকিট না কেটে 10টা টিকিটের একটা বান্ডেল হয়, সেটা আপনি কিনতে পারেন। সেটা কিনলে আপনার আরেকটু কম খরচায় ব্যাপারটা, যাত্রাটা মিটে যেতে পারে। আরেকটা ইনফরমেশন দিই আপনাদের, এটা তো হচ্ছে নেভিগো পাস। আরেকটা হয় নেভিগো ইজি পাস, সেটা একটা ডিজিটাল পাস। সেখানে আপনারা একসাথে 10টা টিকিট লোড করে নিয়ে যাত্রা করতে পারেন। আমরা যেরকম প্যারিসে থাকছি, তো এটা আমাদের নেভিগো পাস মান্থলি কাটা আছে, আমাদের মাসে একবার রিচার্জ করতে হয় কার্ডটা। সেটা মান্থলি পাস আপনাদের 84 ইউরো করে পড়বে। যারা প্যারিসে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এটা ভীষণ উপকারে লাগবে। এই মান্থলি পাস করে নিলে একটা করে টিকিট কাটার থেকে একবারে করে নিলে অনেকটা সুবিধা। যারা বেড়াতে আসছেন তাদের জন্য খুবই উপকারে হবে এই নেভিগো পাসটা করিয়ে নিলে। তো আপনারা আমি টিপ দেবো একটা, আপনারা চেষ্টা করবেন প্যারিসের প্ল্যান করলে সোম থেকে বৃহস্পতিবার অবধি করবেন, কারণ বৃহস্পতিবার রাতের পর থেকে তো এই কার্ডটা ইস্যু হয় না, তখন আমাদের সিঙ্গেল টিকিট করতে হবে। বা যেটা আমি বললাম যে 10টা টিকিটের একটা বাঞ্চ নিয়ে নিতে পারেন। তো সোম থেকে বৃহস্পতিবারের প্ল্যানটা করলে খুব ইজি হবে আপনাদের প্যারিস যাত্রা। অনেকটা কম খরচায় আপনারা অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। এবার যে কথাটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট,
শুধু নেভিগো পাসটা নিলেই হবে না, আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা না হলে কিন্তু আপনাদের অনেক টাকা ফাইন হয়ে যেতে পারে। এই নেভিগো পাসটার মধ্যে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে, আর ওপরে আপনাদের নিজেদের সিগনেচারটা করতে হবে। এটা কিন্তু মাস্ট। আদারওয়াইজ যদি আপনাকে এই উইথাউট এনি ফটো আর সিগনেচার যদি এখানকার পুলিশরা যদি ধরেন, মাঝে মাঝে পুলিশরা মেট্রোতে উঠে চেক করেন, তো আপনাকে যদি দেখেন যে এরকম উইথাউট ফটো বা সিগনেচার আছে, তারা কিন্তু অনেক টাকা ফাইন করে, সেটা 35 থেকে 100 ইউরো পর্যন্ত হতে পারে। তো এটা ভীষণভাবে মাথায় রাখবেন। নেভিগো পাস নেওয়ার পরে অবশ্যই এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচারটা অ্যাটাচ করতেও ভুলবেন না। আসার সময় অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন। বেড়াতে এলে তো আমরা আমাদের ফোল্ডারের মধ্যে ফটো তো রাখি, আমাদের বিভিন্ন কাজে লাগে, তো একটা ফটো অবশ্যই রেখে দেবেন আপনাদের সাথে, এই কাজে আপনাদের সেটা ভীষণ পরিমাণে কাজে লাগবে। এবার আমরা জেনে নেব কী করে কার্ডটা রিচার্জ করতে হয়। কাউন্টার থেকে কার্ডটা নেওয়ার পরে কী করে আমরা কার্ড রিচার্জ করব, এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব। এরপরে দুটো অপশন আছে আপনাদের কাছে। আপনাদের যদি কার্ড থাকে, কার্ড এখানে প্লেস করে রিচার্জ করতে পারবেন, আর এখানে অপশন আছে ইউ ডোন্ট হ্যাভ আ নেভিগো পাস, টাচ হিয়ার। যদি নেভিগো পাস না থাকে তাহলে ওই ডান দিকের অপশনটাতে আপনাদের টাচ করে সিঙ্গেল টিকিট আপনারা কিনতে পারবেন। তো এইভাবেই আপনাদের করতে হবে। আপনাদের কার্ড থাকলে অবশ্যই আপনারা কার্ডটা এখানে প্লেস করবেন। কার্ডটা প্লেস করে এখানে বাই অপশনে যাবেন এবং এখানেই বিভিন্ন অপশনস আপনাদের দেবে। উইকলি পাসের অপশন থাকবে, মান্থলি পাসের অপশন থাকবে। আমাদের যদি অলরেডি কার্ড রিচার্জ আছে, তো মান্থলি নেভিগো পাসটা আমাদের এখানে শো করছে। এইভাবে আপনারা টিকিটটা কাটতে পারবেন। এইবার আমরা দেখে নেব এবার কার্ড পেয়ে যাওয়ার পরে কী করে আপনারা এই কার্ডটা টাচ করিয়ে মেট্রোর মাধ্যমে যেতে পারবেন। এবার জেনে নিই আপনি কি করে বুঝবেন আপনাকে কোন রুটে যেতে হবে। এখানে কিন্তু দেখাটা ভীষণ সহজ। প্রত্যেক মেট্রো স্টেশনে এরকম সুন্দর ম্যাপ দেওয়া থাকে, কার পরে কোন স্টেশন আছে, কোন দিকে আপনাকে যেতে হবে, সেই সুন্দরভাবে জিনিসগুলো বর্ণনা করা থাকে। তো আমরা আমাদের এই যে স্টেশনটা দাঁড়িয়ে আছি, সেই স্টেশনটার নাম খিমে। তো সেখান থেকে আমরা যে স্টেশনে যেতে চাই আমরা দেখে নেব সেই স্টেশনটার রুটটা এখানে আছে কিনা, সেই অনুযায়ী আমরা যে দিককার মেট্রো ধরা সেদিককার মেট্রো ধরবো। এটা যেমন মেট্রো, এটা হচ্ছে মেট্রো 7। এই মেট্রো 7-এর মধ্যে কোন কোন যে লাইনগুলো পড়ে এবং এখান থেকে আর কোন কোন লাইনে আপনি যেতে পারবেন। যেরকম খিমে থেকে স্টার্লিং গার্ডে নামলে সেখান থেকে আপনি মেট্রো 5 এবং মেট্রো 2 পেয়ে যাবেন খুবই ইজিলি, কিন্তু এখানে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যায়। সো মেট্রো ইজ ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট ট্রান্সপোর্ট অপশনস ইন প্যারিস আপনাদের কাছে হতে চলেছে। আপনারা যারা ভবিষ্যতে প্যারিস ভ্রমণের প্ল্যান করছেন, কারণ অন্যান্য এক্সপেন্সেসের মাঝে আপনাদের যদি ট্রান্সপোর্টে অনেকটা টাকা খরচা হয়ে যায় তখন ভীষণ গায়ে লাগে। তো আপনারা যদি মেট্রো কার্ড একটা করে নেন উইকলি, তাহলে কিন্তু আপনাদের ভীষণ সুবিধা হবে এই সুন্দর শহরটা ঘুরে দেখতে। আমরা মেট্রো স্টেশনে চলে এলাম। এখানে কিন্তু বোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে ডিমার্কেশন করা আছে যে কখন মেট্রোটা আসছে। যেরকম এই দিকের মেট্রো পরপর আছে 2 মিনিট পরে, কিছু মেট্রো আছে 9 মিনিট পরে, কিছু আছে 5 মিনিট, কিছু আছে 14 মিনিট পরে। তো এই বোর্ড দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার মেট্রোটা ঠিক আর কতক্ষণ পরে এসে উপস্থিত হবে। এই হলো মেট্রো স্টেশন। এখানে প্যারিসের একদম সুন্দর ম্যাপ রয়েছে, গোটা প্যারিস শহরটার। এখানে আইফেল টাওয়ার। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে আপনারা যখন প্যারিসের ট্রিপ প্ল্যান করবেন। আবার খুব তাড়াতাড়ি আসবো প্যারিসের নিত্য নতুন খবর নিয়ে, প্যারিসের খুঁটিনাটি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।